হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি কিন্তু আজকে আরো বেশি স্পেশাল এবং ভীষণ মজাদার KFC স্টাইল চিকেন রেসিপি নিয়ে। খেতে কিন্তু হয় অনেক বেশি দুর্দান্ত। আপনাদের বাইরে থেকে অযথাই কিন্তু বাড়তি টাকা দিয়ে এটা কেনার কোনো প্রয়োজন নেই। বাড়িতেই বসে যদি এমন সুন্দর KFC স্টাইল আপনি চিকেন রেসিপি তৈরি করতে পারেন, তাহলে কি দরকার বাইরে যাওয়ার। বাড়িতে বসে বানানোর জন্য আমি এখানে কতগুলো চিকেনের পিস নিয়ে নিয়েছি, আর যেটা আমি কিন্তু বড় করে একটু কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 2 টেবিল চামচ আদা দিয়ে দিয়েছি, যেটা আগে প্রেস করা ছিল তাই শক্ত। এবার আমি এখানে একটি নুডলসের মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দেবো এখানে অল্প কিছুটা আমি কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো 1/2 চামচ মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়ো, এবং এরপর আমি 2 টেবিল চামচ এখানে সয়া সস ব্যবহার করব। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে আমি উপকরণগুলোকে এই মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 40 মিনিট বা 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। কেউ চাইলে কিন্তু আরো বেশি সময় ধরে এটাকে রেখে দিতে পারে। তো আমি 1 ঘন্টা পর এটা ফিরে এসেছি, এবং এটাকে কোট করার জন্য আমি অন্য একটি প্লেটে 5 থেকে 6 টেবিল চামচ আমি আটা ব্যবহার করছি। তো এরপর আমি আটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে 1/2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব। এরপর আমি আবারও ম্যাগি একটা মশলা দিয়ে দিচ্ছি, এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, টেস্টটা ভালো আসবে। তারপর আমি অল্প কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো, যেটা আমি কিন্তু খুব বেশি মিহি করিনি, হালকা কিছুটা ভেঙের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি হাত দিয়ে সবগুলোকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা আমরা চিকেনের যে উপরে কোট করবো, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে কিন্তু এগুলোকে মিক্স করে নিচ্ছি। তো এই সবগুলো মিক্স করা হয়ে গেলে এরপর আমি চিকেনের একটা লেগ পিস নিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টাতে লাগিয়ে নিচ্ছি। তো তারপর আমি অন্য একটি পাত্রে কিন্তু আলাদা করে পানি নিয়ে নিয়েছি, আর সেটার মধ্যে আমি একবার এটাকে ডুবিয়ে তারপর আমি আবারও কোট করে নিব। এতে করে উপরের যে আবরণটা হবে সেটা কিন্তু ভীষণ ভালো হবে। তো আমি এভাবে কয়েকবারে কিন্তু পানির মধ্যে এটাকে পুরোটা ভিজিয়ে আবারও আটার মধ্যে এটাকে কোট করে নিচ্ছি। এটা 2-3 বার করলে কিন্তু ভীষণ ভালো হবে, তাহলে উপরের যে ক্রিস্পি ভাবটা সেটা কিন্তু ঝরে পড়ে যাবে না, আর খেতেও ভালো লাগবে, সুন্দরভাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই লেগ পিসটা কোট করা হয়ে গেছে। তো আমি সবগুলোই এভাবেই সেম ভাবে কয়েকবার করে পানিতে ভিজিয়ে এটাকে বারবার কিন্তু কোট করে নিচ্ছি। তারপর ফ্রাই করার জন্য চুলায় আমি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটু করে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং অল্প আঁচে এগুলোকে আমি আবার ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এটাকে অল্প আঁচে ভেজে নিতে হবে, তাহলে দেখা যাবে ভিতরের যে মাংসগুলো সেগুলো কিন্তু হবে না, আর উপর দিয়েটা পড়ে যেতে পারে। তাই মিডিয়াম আছে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে। এতে কিন্তু খেতে যেমন ভালো লাগবে, তেমন দেখতেও ভীষণ সুন্দর একটা কালার আসবে। তো আমি বেশ কিছুক্ষণ এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিন্তু 2 পাশটাই ভেজে নিচ্ছি। এটি সমনই আপনাকে এই কাজটা করতে হবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা যাবে এটা খুব সুন্দরভাবে কিন্তু ব্রাউন কালার আকার ধারণ করবে, আর তখনই আমি একটু চাকনি দিয়ে কিন্তু এগুলোকে তুলে নেব। গরম গরম এটা পরিবেশন করতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর খেতে কিন্তু হয় অনেক বেশি মজাদার। সবাই এই রেসিপিটাকে খুব পছন্দ করে, বাচ্চা থেকে শুরু করে বড়দের কার না ভীষণ ভালো লাগে চিকেন। আর যদি হয় KFC স্টাইলে তাহলে কিন্তু আরো বেশি মজাদার হয়। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।